আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। বিশেষ খবর। 17 দিন ধরে সিল্কিয়ারা টানেলে আটকে থাকা 41 জন শ্রমিককে গত সন্ধ্যায় নিরাপদে বের করে আনার পর তাঁদের পরিবার সহ সকলেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উদ্ধারকারী দল ও বিশেষজ্ঞদের অভিনন্দন জানিয়েছেন। তেলেঙ্গানায় 119টি বিধানসভা আসনে আগামীকালের ভোট গ্রহণের জন্য সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ধর্মতলায় বিজেপির সমাবেশে যোগ দিতে আজ কলকাতায় আসছেন। কেন্দ্রীয় সরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের নিলামের প্রথম কিস্তি আজ শুরু করতে চলেছে। দিল্লি ও জাতীয় রাজধানী অঞ্চলে সামান্য বৃষ্টির পর বাতাসের গুণগত মানের উন্নতি হওয়ায় সরকার জিআরএটি স্টেজ 3 নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে। গুয়াহাটিতে চলতি টি-20 সিরিজের তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়া ভারতকে 5 উইকেটে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত সংবাদে। 17 দিন ধরে অন্ধকার সুড়ঙ্গে আটকে থাকা 41 জন শ্রমিককে গত সন্ধ্যায় নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে। উত্তরকাশীর সিল্কিয়ারা টানেলে ধসে আটকে পড়া এই শ্রমিকদের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের 3 জন। চরম দুশ্চিন্তা উৎকণ্ঠায় থাকা 41টি পরিবার অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। অক্ষত অবস্থায় তাদের উদ্ধার করার জন্য এই শ্রমিকরা এবং তাদের পরিবার কৃতজ্ঞতা জানিয়েছেন কেন্দ্র ও উত্তরাখণ্ড সরকারকে। উদ্ধার অভিযানের শেষ পর্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন র্যাট হোল মাইনিং বা ইঁদুরের মতো গর্ত খুঁড়ে খনন কাজে দক্ষ শ্রমিকরা। বিশালাকার অগার ড্রিলিং মেশিন ভেঙে যাওয়ার পর হাত দিয়ে ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করেন তারা। গত 12ই নভেম্বর ভোরে সুড়ঙ্গে নির্মাণ কাজ চলাকালীন ধস নামলে আটকে পড়েন এই 41 জন শ্রমিক। গত সন্ধ্যায় এক এক করে বেরিয়ে আসার সময় তাদের স্বাগত জানাতে সুড়ঙ্গের ভেতর উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জেনারেল ভিকে সিং। আটকে থাকাকালীন ওই শ্রমিকদের কাছে 4 ও 6 ইঞ্চি পাইপের সাহায্যে জল, খাবার, ওষুধ ও অক্সিজেন পাঠানো হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শ্রমিকদের নিরাপদে টানেল থেকে বের করে আনার জন্য সমস্ত এজেন্সির কর্মী ও আধিকারিকদের অভিনন্দন জানিয়েছেন। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে সামাজিক পোস্টে বলেছেন, সমস্ত এজেন্সির সংঘবদ্ধ ঐকান্তিক প্রয়াসের ফলেই শ্রমিকদের বের করে আনা সম্ভব হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও শ্রমিকদের টানেলের মুক্তি সংবাদে গভীর সন্তোষ ব্যক্ত করেছেন। উদ্ধারকারী দল ও বিশেষজ্ঞদের অভিনন্দন জানিয়েছেন তারা। রাষ্ট্রপতি বলেছেন, উদ্ধার কাজের ইতিহাসে সবচেয়ে কঠিন অভিযানের একটি ছিল এই মিশন। উদ্ধার কাজের সঙ্গে যুক্ত সবাইকে কুর্নিশ জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, এতদিন যারা সুড়ঙ্গে আটকে ছিলেন তাদের সাহস এবং ধৈর্য প্রত্যেককে প্রেরণা যোগাবে। দীর্ঘ প্রতীক্ষার পর এই বন্ধুরা প্রিয়জনদের সঙ্গে মিলিত হতে পারবেন। তাদের পরিবার যে ধৈর্য এবং সাহসের পরিচয় দিয়েছেন, কোনো প্রশংসাই তাদের জন্য যথেষ্ট নয়। পশ্চিমবঙ্গের 3 শ্রমিক, কোচবিহারের তুফানগঞ্জের মানিক তালুকদার এবং হুগলির পুরসুরার জয়দেব পরমাণিক ও সৌভিক পাখিরার বাড়িতে খুশির হাওয়া, স্বস্তি ফিরেছে পরিবারের। ঘরের ছেলে কখন ফিরে আসে এই অপেক্ষায় রয়েছেন সবাই। এই 3 জনকে নিরাপদে বাড়ি পৌঁছে দিতে রাজ্য সরকার উত্তরকাশীতে প্রতিনিধি দল পাঠিয়েছে। এর নেতৃত্বে রয়েছেন দিল্লিতে রেসিডেন্ট কমিশনারের দপ্তরের জনসংযোগ আধিকারিক রাজদীপ দত্ত। তেলেঙ্গানায় 119টি বিধানসভা আসনে আগামীকাল ভোট নেওয়া হবে। এই জন্য সমস্ত প্রস্তুতি সম্পন্ন। প্রচার অভিযান গত সন্ধ্যায় শেষ হয়েছে। রাজ্যের সমস্ত রাজনৈতিক দলের বরিষ্ঠ নেতারা শেষ দিনে দলীয় প্রার্থীদের সমর্থনে জোরদার প্রচার চালান। 119টি আসনে প্রার্থী আছেন 2290 জন। অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণ সুনিশ্চিত করতে সব রকমের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিক বিকাশ রাজ বলেছেন, সমস্ত বেসরকারি ও আইটি কোম্পানিগুলিকে ভোটের দিন ছুটি দিতে বলা হয়েছে। শ্রম দপ্তর সমস্ত শিল্প ও ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ওই দিন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। গতকাল বিকেল 5টা থেকে বৃহস্পতিবার ভোট শেষ না হওয়া পর্যন্ত সমস্ত মদের দোকানও বন্ধ করে দেওয়া হয়েছে। উল্লেখ্য, তেলেঙ্গানায় 26,000 ভোটার বাড়ি থেকে ভোট দিয়েছেন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বিকাশ রাজ জানিয়েছেন, 119টি বিধানসভা আসনের 29,000 মানুষকে বাড়ি থেকে ভোট দেওয়ার জন্য অনুমোদন দেওয়া হয়। 80 বছরের বেশি প্রবীণ নাগরিক, 40%-এরও বেশি শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে এমন মানুষ এবং জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত নাগরিকদের বাড়ি থেকে ভোট প্রদানের সুবিধা দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ধর্মতলায় বিজেপির সমাবেশে যোগ দিতে আজ কলকাতায় আসছেন। দলীয় সূত্রে জানা গেছে, দুপুরে দমদম বিমানবন্দরে নামার পর হেলিকপ্টারে আরসিটিসি হেলিপ্যাড গ্রাউন্ডে পৌঁছবেন অমিত শাহ। সেখান থেকে সরাসরি আসবেন ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে সভাস্থলে। অনুষ্ঠানের পর হেলিপ্যাড গ্রাউন্ড থেকে কলকাতা বিমানবন্দর হয়ে দিল্লি ফিরে যাবেন শ্রী শাহ। এদিকে ধর্মতলায় এই সভার সব প্রস্তুতি সম্পূর্ণ। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার গতকাল সভামঞ্চ পরিদর্শন করেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ৫১,০০০ নতুন চাকরি প্রাপকদের হাতে নিয়োগপত্র তুলে দেবেন। এই উপলক্ষে শ্রী মোদী তাদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। দেশে ৩৭টি জায়গায় এই রোজগার মেলা অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় সরকার, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই রোজগার মেলায় উদ্যোগী হয়েছে। নির্বাচিত যোগ্য প্রার্থীরা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকে নিযুক্ত হবেন। উল্লেখ্য, প্রধানমন্ত্রী কর্মসংস্থানকে যে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন, সেই দায়বদ্ধতা পূরণের লক্ষ্যে রোজগার মেলা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দেশের উন্নয়নে যুব সম্প্রদায়ের ক্ষমতায়নের ক্ষেত্রে রোজগার মেলা যে যোগসূত্রের কাজ করছে, তা কর্মসংস্থানের বৃদ্ধির প্রেক্ষিতে বিশেষ তাৎপর্যপূর্ণ। আইওজিটি কর্মযোগী পোর্টালের মাধ্যমে অনলাইনে নতুন চাকরি প্রাপকরা প্রশিক্ষিত হওয়ার সুযোগ পাবেন। এই পোর্টালে ৮০০টি ই-লার্নিং কোর্স রয়েছে, যেগুলি যে কোনো ডিভাইসের লার্নিং ফরম্যাটে পাওয়া যাবে। কেন্দ্রীয় মহিলা ও শিশু বিকাশ দপ্তরের মন্ত্রী স্মৃতি ইরানি দিব্যাঙ্গ শিশু কিশোরদের জন্য ন্যাশনাল আউটরিচ প্রোগ্রামের অন্তর্গত দিব্যাঙ্গ শিশুদের অঙ্গনওয়াড়ি কর্মসূচির সূচনা করেছেন। এই কর্মসূচির লক্ষ্য হল এ ধরনের শিশুদের সর্বাত্মক বিকাশের জন্য প্রথম থেকেই কাজ শুরু করা। এর জন্য দিব্যাঙ্গদের বিশেষজ্ঞদের পরামর্শ, তাদের শিক্ষাদান ও বিভিন্ন বিষয়ে অংশগ্রহণ ও পরিবারের সাহায্যদানের দিকে নজর দিতে হবে। এই উপলক্ষে শ্রীমতী ইরানি তার ভাষণে বলেন, এই প্রথম অঙ্গনওয়াড়ি কর্মীরা দিব্যাঙ্গ শিশুদের চিহ্নিতকরণ ও তাদের কী ধরনের প্রতিবন্ধকতা রয়েছে তা নিয়ে কাজ করবেন। প্রতি বছর ১ লক্ষ দিব্যাঙ্গ শিশু এই কর্মসূচির মাধ্যমে উপকৃত হবেন বলে তিনি জানান। কেন্দ্রীয় সরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের নিলামের প্রথম কিস্তি আজ শুরু করতে চলেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আনা খনিজগুলির ২০টি ব্লক প্রথম পর্যায়ে নিলামে তোলা হবে। এই যুগান্তকারী পদক্ষেপ ভারতের অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি জাতীয় নিরাপত্তা বৃদ্ধি ও পরিবেশ বান্ধব শক্তি ব্যবহার বাড়িয়ে তুলতে সহায়ক হবে। খনি মন্ত্রকের এক বিবৃতিতে জানানো হয়েছে, খনিজ পদার্থের এই নিলাম প্রক্রিয়া অনলাইনে ২টি ধাপে সম্পন্ন হবে। যোগ্য দরদাতাকে খনিজের উদ্ধৃত মূল্যের সর্বোচ্চ শতাংশের ভিত্তিতে নির্বাচন করা হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। দিল্লি ও জাতীয় রাজধানী অঞ্চলে সামান্য বৃষ্টির পর বাতাসের গুণগত মানের উন্নতি হয় সরকার জিআরএটি স্টেজ 3 নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের বিবৃতি অনুযায়ী গতকাল জাতীয় রাজধানীতে বাতাসের গুণগত মানের সূচক ছিল ৩১২। রাজধানীতে বাতাসের মান আরও খারাপ না হলেও জিআরএটি স্টেজ 1 ও স্টেজ 2 এর উপর নজরদারি জারি থাকবে। এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট কমিশন সমস্ত এজেন্সিকে কঠোরভাবে জিআরএটি স্টেজ 1 ও স্টেজ 2 মেনে চলতে বলেছে। এদিকে আবহাওয়া দপ্তর আগামী দিনগুলিতে রাজধানী দিল্লি ও সংলগ্ন অঞ্চলে বাতাসের গুণগত মান খুবই খারাপ থাকবে বলে জানিয়েছে। ভারত ও আমেরিকা আগামী কয়েক মাসের মধ্যে পৃথিবী পর্যবেক্ষণের জন্য যৌথভাবে মাইক্রোওয়েভ রিমোট সেন্সিং স্যাটেলাইট কক্ষপথে পাঠাবে। এই নতুন উপগ্রহটির নাম হবে ইসরো সিনথেটিক অ্যাপারচার রাডার বা নিশা। গতকাল নতুন দিল্লিতে নাসা আয়োজিত প্রতিনিধি পর্যায়ের এক উচ্চস্তরীয় বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং কথা জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মহাকাশ ক্ষেত্রে ভারত উল্লেখযোগ্য অবদান রাখছে। ৪ বছরের স্বল্প সময়ের মধ্যে মহাকাশ সংক্রান্ত স্টার্টআপের সংখ্যা মাত্র কয়েকটি থেকে ১৫০-এ ছাড়িয়ে গেছে। নিসার থেকে প্রাপ্ত তথ্য জমির ইকোসিস্টেম, কঠিন ভূপ্রকৃতির অবক্ষয়, পর্বত, মেরু প্রদেশ ও উপকূলীয় সমুদ্র সম্পর্কে বহু তথ্য পাওয়া সম্ভব হবে বলে মহাকাশ দপ্তর সূত্রে জানা গেছে। সিয়েরা লিওনের রাজধানী শহর ফ্রি টাউনে সেনা ছাউনি ও কারাগারে বিদ্রোহীদের হামলা চালানোর পর দেশ জুড়ে কারফিউ জারি করা হয়েছে। এক সেনা মুখপাত্র জানিয়েছেন, গত রবিবার এই ঘটনায় ২০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১৩ জন সেনা, পুলিশ আধিকারিক এবং কয়েকজন নাগরিক রয়েছেন। ভারতের ৫৪তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব গত সন্ধ্যায় গোয়ায় শেষ হয়েছে। সমাপ্তি অনুষ্ঠানটি হয় ব্যাম্বোলিনের শ্যামাপ্রসাদ মুখার্জি ইনডোর স্টেডিয়ামে। বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। রবার্ট কোলোডনি পরিচালিত মার্কিন ছবি ফেদারওয়েট ছিল এবারের উৎসবের শেষ ছবি। সমাপ্তি অনুষ্ঠানে বিখ্যাত হলিউড অভিনেতা এবং প্রযোজক মাইকেল ডগলাসকে দেওয়া হয় সত্যজিৎ রায়ের জীবনকৃতি পুরস্কার। মহিলাদের প্রতিভাকে স্বীকৃতি দিতে এবার উৎসবে ৪০টি মহিলা পরিচালিত চলচ্চিত্র দেখানো হয়েছে। এবারই প্রথম ওটিটি সিরিজ ইফি প্রতিযোগিতা বিভাগে অন্তর্ভুক্ত হয়েছিল। সেরা সিরিজের পুরস্কার জিতেছে পঞ্চায়েত সিজন 2। গুয়াহাটির বর্ষপাড়া স্টেডিয়ামে গতকাল চলতি টি-20 সিরিজের তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়া ভারতকে ৫ উইকেটে হারিয়ে দিয়েছে। টসে জিতে অস্ট্রেলিয়া ভারতকে ব্যাট করতে পাঠায়। ভারত নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২২২ রান করে। জবাবে অস্ট্রেলিয়া ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। গ্লেন ম্যাক্সওয়েল ১০৪ রানে অপরাজিত থাকেন। এই ম্যাচে অস্ট্রেলিয়া জয়ের ফলে ৫ ম্যাচের টি-20 সিরিজে ভারত ২-১-এ এগিয়ে রইল। চিলির স্যান্টিয়াগোতে মহিলাদের জুনিয়র হকি বিশ্বকাপে ভারত আজ কানাডার মুখোমুখি হবে। এর মধ্যে ভারত ৩বার কানাডার মুখোমুখি হয়েছিল, ৩বারই কানাডা পরাজিত হয়েছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি।
17 দিন ধরে সিল্কিয়ারা টানেলে আটকে থাকা 41 জন শ্রমিককে গত সন্ধ্যায় নিরাপদে বের করে আনার পর তাদের পরিবার সহ সকলেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উদ্ধারকারী দল ও বিশেষজ্ঞদের অভিনন্দন জানিয়েছেন। তেলেঙ্গানায় 119টি বিধানসভা আসনে আগামীকালের ভোট গ্রহণের জন্য সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ। খবর শেষ হল।